আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ঈদের দিনে বর্জনীয় কিছু কাজের মধ্যে একটা অন্যতম কাজ হলো যে ঈদের সালাতের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা এবং ঈদ পরবর্তী সময়ে কবর জিয়ারত করতে গিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করা, যেটা একটি বর্জনীয় কাজ। বিদআত ওই জিনিসটাকে বলা হয় যেটা দিনের মধ্যে নতুন সৃষ্টি এবং যেটা সওয়াবের উদ্দেশ্যে করা হয়। সুতরাং আমাদেরকে বিদআত থেকে বিরত থাকতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, মিশকাত হাদিস নাম্বার 140। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনে নতুন কিছু উদ্ভাবন করেছে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহকে বিনষ্ট করো না। সুতরাং আমাদেরকে বিদআত থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদেরকে করতে হবে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমরা কিন্তু দোয়া করাটাকে, মোনাজাত করাটাকে বিদআত বলছি না, বরং যেটাকে বলছি সেটা হলো দোয়া করার, মোনাজাত করার পদ্ধতিটাকে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3372, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দোয়াই হলো ইবাদত। সুতরাং দোয়াকে আমরা একটি ইবাদত মনে করি, দোয়াকে আমরা বিদআত মনে করি না। সেটা কখন বিদআত হবে? যখন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী না হবে। যেমন তিন ভাবে দোয়া করা যায়। এক ধরনের দোয়া যেটা মুখ দিয়ে উচ্চারণ করলেই হয়ে যায়, আরেক ধরনের দোয়া যেটা একাকী হাত তুলে করা হয়, আরেক ধরনের দোয়া যেটা সম্মিলিতভাবে করা হয়। মুখ দিয়ে উচ্চারণ করে দোয়া বলতে, যেমন আমরা টয়লেটে প্রবেশের সময়, টয়লেট থেকে বের হওয়ার সময়, মসজিদে প্রবেশের সময়, মসজিদ থেকে বের হওয়ার সময়, ঘর বাড়ি থেকে বের হওয়ার সময় মুখ দিয়ে উচ্চারণ করে দোয়া পড়ি আর দোয়া করা হয়ে যায়। 2 নম্বর, একাকী হাত তুলে দোয়া করা। যেমন আমরা কোনো কবরের পাশে গেলে বা কবর জিয়ারত করতে গেলে একাকী হাত তুলে দোয়া করি, জামরায় পাথর নিক্ষেপের পরে একাকী হাত তুলে দোয়া করি। এরকম অনেক স্থান রয়েছে। আর সম্মিলিতভাবে দোয়া করা, সেটা হলো বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করা, ঈদের সালাতে দোয়া করা। তো এইভাবে আমরা কিন্তু সম্মিলিতভাবে দোয়া করে থাকি। কেন দোয়া করে থাকি? কেননা এখানে দোয়া করার দলিল রয়েছে, আর দলিল থাকার কারণে দলিলের উপরে ভিত্তি করে আমরা এই কাজটা করি, বিনা দলিলে করি না। আর বিদআত হচ্ছে বিনা দলিলে আমল করার নাম। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনে নতুন কিছু উদ্ভাবন করেছে যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআত থেকে বঞ্চিত হবে বিদআতীরা, এবং হাউজে কাউসারের পানি থেকেও বিদআতীরা কিন্তু বঞ্চিত হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6585 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক আমার সামনে হাউজে কাউসারে উপস্থিত হবে, তারপর তাদেরকে সেখান থেকে আলাদা করে নেওয়া হবে। আমি বলবো, হে রব, এরা আমার উম্মত। তিনি বলবেন, তোমার পরে এরা দ্বীনের মধ্যে কি বিষয় সৃষ্টি করেছে সে সম্পর্কে নিশ্চয়ই তোমার জানা নেই। নিঃসন্দেহে তারা দ্বীন থেকে পিছনের দিকে ফিরে গিয়েছিল। তখন আমি বলবো, যারা আমার পরে আমার দ্বীনকে পরিবর্তন করেছে তারা দূর হয়ে যাক, দূর হয়ে যাক। সুতরাং কোন ব্যক্তি যদি বিদআত করে তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি পান করা থেকে বঞ্চিত হবে। সুতরাং আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকতে হবে। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি বিদআতই হচ্ছে পথভ্রষ্টতা। কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। সুতরাং আমাদের এটা উচিত নয় যে আমরা ঈদের সালাতের পরে সম্মিলিতভাবে দোয়া করব, কবর জিয়ারত করতে গিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।